কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন কাউন্সিলরের গ্রেপ্তারি। 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। গড়ফা থানার পুলিশ আটক করেছে তারকেশ্বর চক্রবর্তীকে। পরে সার্ভে পার্ক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তোলাবাজি, শ্লীলতাহানি এছাড়াও বিভিন্ন অভিযোগে এই গ্রেপ্তারি। আর ঠিক এর পরই গ্রেপ্তারের পরের খবরে ডিম থেরাপির শিকার তারকেশ্বর চক্রবর্তী। পূর্ব যাদবপুর থানা তার বাইরেই ডিম থেরাপির শিকার। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ডিম থেরাপির শিকার হলেন তারকেশ্বর চক্রবর্তী। পূর্ব যাদবপুর থানার বাইরে জনতা তারা শ্লীলতাহানি, মারধর সহ একাধিক অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তারের পর ক্ষোভ প্রকাশ। ডিম থেরাপির মাধ্যমে ক্ষোভ প্রকাশ। খালেদ জামাল আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, তবে তার আগে একটু ছবিটা দেখাই আমরা দর্শকদেরকে। মারাত্মক এই মুহূর্তে চোর চোর স্লোগান চলছে। খালেদ, বিস্তারিত জানাও, যে ছবি দেখা গিয়েছে। একেবারে দেখো, 104 নম্বর ওয়ার্ডের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু তারক চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এবং তারই প্রতিফলনে আজকে যেটা দেখা গেল যে তার বহিঃপ্রকাশ। যখন তাকে আমরা দেখলাম যে প্রথমে সার্ভে পার্ক থেকে তাকে অ্যারেস্ট করা হলো এবং সার্ভে পার্ক থেকে তাকে যখন এই পূর্ব যাদবপুর থানায় নিয়ে আসা হলো এবং সেখান থেকে যখন বের করা হলো তখন একেবারে ডিম থেরাপি শুরু হয়ে গেল। অর্থাৎ ডিমের একটা বৃষ্টি দেখা গেল তারক চক্রবর্তীর যে পুলিশ ভ্যান ছিল, যে ভ্যান থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই কিন্তু চোর চোর স্লোগান এবং তার পাশাপাশি যেভাবে ডিমের বৃষ্টি হয়েছে এবং তারা ক্ষোভে ফুঁসছেন। তাদের একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। তাদের অভিযোগ রয়েছে যে তোলাবাজির বারবার তোলাবাজির তারা করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় তাদের উপরে অত্যাচার করা হয়েছে, এমন যে একজন মহিলা তাদের অত্যাচারের ফলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন বলে কিন্তু একজন মহিলা জানিয়েছেন। অর্থাৎ একের পর এক দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল জামানায় এই যারা কাউন্সিলর তারক চক্রবর্তী তার যারা সাঙ্গপাঙ্গ ছিলেন এই তারক চক্রবর্তীর অন্তর্গত তারা কিন্তু বিভিন্ন কার্যকলাপ করেছেন এবং একের পর এক সেখানে স্থানীয় মানুষদের উপরে অত্যাচার করেছেন, তোলাবাজি করেছেন, মারধর করেছেন। এমনকি এদের মারধর থেকে বাদ যায়নি মহিলারা। যে সমস্ত মহিলা তখন থানায় অভিযোগ জানিয়েছিলেন, প্রথমে তাদের অভিযোগ নেওয়া হয়নি এবং যখন অভিযোগ নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি তখন যখন তারা অভিযোগ জানিয়েছেন উল্টো তাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং তাদেরকে শাসনও হয়েছে। এইরকম বিভিন্ন অভিযোগ কিন্তু এই তারকনাথ চক্রবর্তীর বিরুদ্ধে উঠেছে এবং আজকে যখন তিনি বেরোচ্ছিলেন তখন কিন্তু ডিমের শিকার এই তারকনাথ চক্রবর্তীও। মারাত্মক ছবি। ধন্যবাদ খালেদ জামাল আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পূর্ব যাদবপুর থানার বাইরে ঠিক এই পরিস্থিতি তৈরি হয় অভিযুক্ত কাউন্সিলরকে সামনে নিয়ে আসবার পর।